বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিস্তিয়া নূর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজ আমরা আলোচনা করব সুফি তত্ত্বের এক গভীর রহস্যময় বিষয় নিয়ে। প্রজাপতি, ফড়িং বা জোনাকি ঘরে ঢুকলে যে 7টি আধ্যাত্মিক ইশারা দেয়, আজকের এই পরম রহস্যময় ও মারিফাতি আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন, কারণ প্রতিটি ধাপ আপনার আর্থিক জগতের চোখ খুলে দেবে। আজকের এই নুরানি মজলিসে আলোচক হিসেবে উপস্থিত আছি আমি জাহিদ সরকার আল চিস্তি নিজামি, পীর কিবলা, চিস্তিয়া দরবার শরীফ। আসুন গভীর মনোযোগের সাথে আমরা এই মারিফাতের মহাসমুদ্রে ডুব দেই। সুফি দর্শনে আল্লাহ তাআলার কোনো সৃষ্টি অর্থহীন নয়। প্রতিটি জড় ও জীব আল্লাহর এক একটি জীবন্ত আয়াত বা নিদর্শন। এগুলো কেবল সাধারণ পতঙ্গ নয়, সুফি সাধকদের মতে এরা আল্লাহর কুদরতের বিশেষ বার্তাবাহক বা আধ্যাত্মিক ইশারার প্রতীক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল আনামে ইরশাদ করেছেন, ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো জীব নেই এবং ডানা দিয়ে উড়ে এমন কোনো পাখি নেই যা তোমাদের মতোই এক একটি উম্মত বা সম্প্রদায় নয়। সূরা আনআম আয়াত নাম্বার 38। অর্থাৎ এদেরও নিজস্ব ভাষা ও তাসবিহ রয়েছে যা আধ্যাত্মিক চোখ ছাড়া বোঝা অসম্ভব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মৌমাছি, মাকড়সা ও মশার মতো ক্ষুদ্র জীবের উপমা দিয়ে মানুষকে গভীর চিন্তার দাওয়াত দিয়েছেন। ঠিক তেমনি প্রজাপতি ও জোনাকির আগমনও চিন্তাশীলদের জন্য বিশেষ ইশারা। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, প্রতিটি সৃষ্টি আল্লাহর জিকিরে মশগুল থাকে। যখন কোনো ঘরের ভিতরে আল্লাহর জিকিরকারী কোনো জীব প্রবেশ করে তখন সে রহমতের হাওয়া বয়ে নিয়ে আসে। সুলতানুল আরেফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই এবং হযরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহি আলাইয়ের মতো মহান সুফিগণ প্রকৃতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি থেকে আল্লাহর মারিফতের পাঠ গ্রহণ করতেন। প্রজাপতি, ফড়িং ও জোনাকির 7টি বিশেষ ইশারা। 1 নাম্বার ইশারা, রুহানি জগতের মেহমান বা শুভ সংবাদ। ঘরে হঠাৎ করে সুন্দর প্রজাপতি বা ফড়িং এর আগমন আল্লাহর দরবার থেকে কোনো শুভ সংবাদ বা আপনার জীবনের কোনো রুহানি বরকত আসার ইঙ্গিত দেয়। 2 নাম্বার ইশারা, আত্মার রূপান্তর। প্রজাপতি যেমন শুঁয়োপোকা থেকে কষ্টকর প্রক্রিয়ার মাধ্যমে সুন্দর ডানায় রূপান্তরিত হয়, ঠিক তেমনি এটি ইশারা করে যে আপনার নফস বা আত্মার পরিশুদ্ধির তাজকিয়ে নফস সময় এসেছে। 3 নাম্বার ইশারা, জোনাকির আলো এবং অন্তরের নূর। জোনাকি যেমন অন্ধকারে নিজের আলো ছড়িয়ে দেয়, ঠিক তেমনি ঘরে জোনাকির আগমন ইশারা করে আপনার কল্প বা অন্তরের অন্ধকার দূর হয়ে সেখানে আল্লাহর ইশকের নূর প্রজ্বলিত হওয়ার সময় হয়েছে। 4 নাম্বার ইশারা, রিজিকের বরকত ও ফড়িং এর আগমন। সুফি সাধকদের মতে সবুজ ফড়িং ঘরের ভিতরে শান্তভাবে অবস্থান করলে তা আল্লাহর পক্ষ থেকে বিশেষ খায়ের বরকত ও হালাল রিজিকের প্রাচুর্যতার ইশারা বহন করে। 5 নাম্বার ইশারা, গাফিলতি থেকে জাগ্রত হওয়ার ডাক। জোনাকির মিটি মিটি আলো আপনাকে ইশারা দেয় যে দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে আখিরাতের 700 আলোর দিকে ফিরে আসুন। আপনার অচেতন মনকে আল্লাহর স্মরণে জাগ্রত করুন। 6 নাম্বার ইশারা, সালিহিন বা মুরব্বীদের রুহের ফায়েজ। অনেক কামেল পীর মুর্শিদ বলেছেন, কখনো কখনো কোনো পুণ্যবান আত্মা বা জিন্দা পীরের আধ্যাত্মিক ফায়েজ এই সমস্ত সূক্ষ্ম অবয়ের মাধ্যমে সালিক বা ভক্তের ঘরে প্রবেশ করে শান্তি বর্ষণ করে। 7 নাম্বার ইশারা, তওবা ও কবুলিয়াতের লক্ষণ। আপনার মনের কোনো ব্যাকুলতা বা প্রার্থনার সময় যদি এই পতঙ্গগুলো আপনার কাছাকাছি আসে তবে সুফি তত্ত্বে একে দোয়া কবুল হওয়া এবং আল্লাহর দরবারে আপনার তওবা কবুল হওয়ার একটি ইতিবাচক ইশারা হিসেবে দেখা হয়। এই 7টি ইশারা কেবল তখনই একজন মানুষের জীবনে সত্য প্রমাণিত হয়
যখন তার অন্তর বা কল্প পরিষ্কার থাকে। কল্প পরিষ্কার করার একমাত্র চাবিকাঠি হলো একজন কামিল মুর্শিদের হাত ধরে বায়াত গ্রহণ করা। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্য লাভের উসিলা অন্বেষণ করো। সূরা আল মায়েদা আয়াত নাম্বার 35। সুফি গবেষকদের মতে এই উসিলা হলেন জামানার কামেল পীর বা হক্কানি মুর্শিদ, যিনি আল্লাহর বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জামানার ইমাম বা মুর্শিদের বায়াত গ্রহণ না করে মৃত্যুবরণ করলো, সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো। সহিহ মুসলিম শরীফ। পীর ছাড়া আধ্যাত্মিক জগতের পথ চেনা একেবারেই অসম্ভব। মুর্শিদ হলেন আধ্যাত্মিক গাইড, যিনি আপনাকে নফসের ধোঁকা থেকে বাঁচিয়ে মকসুদে মঞ্জিলে পৌঁছে দেবে। চিশতিয়া দরবার শরীফের পক্ষ থেকে পীর কিবলা জাহিদ সরকার আল চিশতি নিজামী আপনাদের সবাইকে হকের পথে, এশকে এলাহির পথে এবং কামেল মুর্শিদের হাত ধরে বায়াত হওয়ার জন্য আকুল আহ্বান জানাচ্ছে। বায়াত হওয়ার পাশাপাশি একজন সালিক বা তরিকার যাত্রীর জন্য প্রয়োজন সঠিক মারিফাতি কিতাবের জ্ঞান। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহের অবদান আধ্যাত্মিক জগতের এক অনন্য কালজয়ী কিতাব হলো কিমিয়ায়ে সাদাত বা সৌভাগ্যের পরশমণি। এই কিতাবে মানুষ কিভাবে নিজেকে চিনবে, কিভাবে আল্লাহকে চিনবে এবং দুনিয়ার মোহ ত্যাগ করে প্রকৃত সৌভাগ্য লাভ করবে তার নিখুঁত বর্ণনা রয়েছে। সুফি সাধনার বর্তমান সময়ের এক অনন্য ও যুগান্তকারী কিতাব হলো মারিফাতের চাবুক। এই বইটিতে মানুষের ভিতরের অহংকার, রিয়া ও নফসের কুপ্রবৃত্তিকে চাবুকের মতো আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং অন্তরে খোদাভীতি ও রাসূল প্রেম জাগ্রত করে। আলহামদুলিল্লাহ, আমাদের চিশতিয়া দরবার শরীফ ও সুফি সেবা ফাউন্ডেশনের কালেকশনে হক্কানি আউলিয়াদের লেখা সকল প্রকার সুফিবাদ ও মারিফাতের বই সুলভ মূল্যে পাওয়া যায়। আপনার আধ্যাত্মিক পিপাসা মেটাতে এবং কিমিয়ায়ে সাদাত ও মারিফাতের চাবুক সহ যে কোনো সুফি গ্রন্থ সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের দরবার শরীফে যোগাযোগ করুন। সুলতানুল আউলিয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির এই চিশতিয়া তরিকা হলো প্রেম ও মানবতার তরিকা। এই তরিকার উন্নয়ন ও প্রসারে অংশ নেয়া প্রতিটি আশিকে রাসূলের দায়িত্ব। মানব সেবা ও রুহানি সেবার লক্ষ্যে আমাদের দরবার শরীফ পরিচালনা করছে সুফি সেবা ফাউন্ডেশন। আসুন চিশতিয়া তরিকার উন্নয়ন এবং মানবতার কল্যাণে সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হয়ে নিজেকে এই মহৎ রুহানি কাফেলার অংশীদার করুন। প্রজাপতি বা জোনাকি যেমন আলোর টানে নিজের জীবন বিলিয়ে দেয়, সুফি মতে একে বলা হয় ফানা। আশেকও আল্লাহর নূরের প্রেমে নিজেকে বিলীন করে দেয়। এই ক্ষুদ্র জীবগুলো আমাদের শেখায় কিভাবে দুনিয়ার আমিত্ব বিসর্জন দিয়ে ফানা ফিল্লা আল্লাহতে বিলীন হওয়া যায়। জোনাকি পোকা যেমন আলো জ্বালিয়ে নিজের অস্তিত্ব জানান দেয়, আল্লাহর জিকিরও তেমনি মুমিনের কল্পকে নুরানি করে তোলে। ঘরে প্রজাপতি বা ফড়িং আসার অর্থ হলো সেখানকার পরিবেশ রহমতময়। তাই ঘরে বেশি বেশি দরুদ শরীফ ও কোরআন তেলাওয়াত করা উচিত। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির প্রতি দয়া করতে বলেছেন, ঘরে কোনো প্রজাপতি বা ফড়িং ঢুকলে তাকে আঘাত করবেন না বা মেরে ফেলবেন না। খাজা গারিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা হলো সবার সাথে প্রেম, কারো সাথে শত্রুতা নয়। প্রকৃতির এই সুন্দর সৃষ্টিগুলো সেই প্রেমেরই প্রতীক। যতক্ষণ না মানুষের ভিতরের চোখ বা বসিরাত খুলবে ততক্ষণ প্রকৃতির এই ইশারাগুলো অনুধাবন করা সম্ভব নয়। এই গোপন ইশারাগুলোর জ্ঞান হলো ইলমে লাদুনি বা খোদা তাআলার পক্ষ থেকে সরাসরি প্রাপ্ত বিশেষ জ্ঞান। আপনি যদি খাঁটি নিয়তে আল্লাহর নৈকট্য চান তবে প্রকৃতির প্রতিটি ধূলিকণাও আপনাকে আল্লাহর পথ দেখাবে। আল্লাহ যাকে চান তাকে তার নূরের দিকে হেদায়েত করেন। আজকের এই আলোচনা হয়তো আপনার জীবনের হেদায়েতের ওসিলা হতে পারে। আমরা জানলাম কিভাবে প্রজাপতি, ফড়িং
ও জোনাকির 7টি ইশারা আমাদের আর্থিক জাগরণের ডাক দেয় এবং কেন কামেল মুর্শিদের ওসিলা গ্রহণ করা জরুরি। মারিফাতের এমন নিত্য নতুন গভীর ও নুরানি আলোচনা নিয়মিত সবার আগে পেতে এক্ষুনি আমাদের চিশতিয়া নূর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে অল নোটিফিকেশন অন করে রাখুন। এই নুরানি ও আধ্যাত্মিক বার্তাটি অন্য ভাই বোনদের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটিতে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সবে জারিয়ার অংশীদার হন। আল্লাহ পাক আমাদের সবাইকে চিশতিয়া তরিকার ছায়াতলে কবুল করুন, কামেল মুর্শিদের ওসিলা নসিব করুন এবং সত্য মারিফাত অর্জন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত, বিশ্ব মানবতার।